শেরেবাংলা নগরের সেই বিশাল অট্টালিকা যা দেশের ভাগ্য নির্ধারণের কেন্দ্রবিন্দু, সেই জাতীয় সংসদ আজ এক অদ্ভুত স্তব্ধতার সাক্ষী। একদিকে স্বাধীনতার দোহাই দিয়ে তোলার তীক্ষ্ণ হুঙ্কার, অন্যদিকে ইতিহাসের ধুলোবালি ঝেড়ে বের করে আনা এমন এক সত্য যা মুহূর্তেই পাল্টে দিল দৃশ্যপট। প্রধানমন্ত্রী স্বয়ং যখন টেবিল চাপড়ে উল্লাস করছেন, ঠিক তখনই এক তরুণ তুর্কি এমন এক বোমা ফাটালেন যে খোদ সরকার প্রধানের মুখ অস্বস্তিতে লাল হয়ে উঠল। নিজের নেত্রীকে অপমান করার দায় কি এখন সরকারি দলের কাঁধেই বর্তাবে? রাজনীতির দাবার চালে কি নিজের পাতা ফাঁদে নিজেই আটকে গেলেন আন্দালিব রহমান পার্থ? কি সেই অকাট্য দলিল যা আজ কাঁপিয়ে দিচ্ছে সংসদ ভবন? আজ আমরা অনুসন্ধান করব সেই নথির যা হয়তো বদলে দিতে পারে বাংলাদেশের আগামীর রাজনীতি। মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন সংসদীয় অধিবেশন মধ্য গগনে। সাধারণত সরকারি দল যখন কথা বলে তখন সেখানে থাকে আত্মবিশ্বাসের ছাপ, কিন্তু আজ সেখানে ছিল ভিন্ন এক আক্রমণাত্মক মেজাজ। অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তুখর বাগ্মী আন্দালিব রহমান পার্থ যখন মাইক হাতে দাঁড়ালেন, পুরো সংসদ যেন এক উত্তপ্ত কড়াইয়ে পরিণত হলো। তার লক্ষ্য ছিল সুনির্দিষ্ট: বিরোধী দল জামায়াত এনসিপি জোট। পার্থর কণ্ঠে ছিল তীব্র শ্লেষ আর আগুনের ফুলকি। তিনি প্রশ্ন ছুড়লেন, যারা আজ ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায়, তাদেরকে ৭১-এর পরাজয়ের গ্লানির কথা মনে পড়ে না? তার এই প্রতিটি শব্দ ছিল যেন এক একটি ধারালো তীর। তিনি দাবি করলেন, যারা এই সংবিধানের পরিবর্তন চায় তারা আসলে সেই পরাজিত শক্তির প্রতিচ্ছবি। সংসদের গ্যালারিতে তখন পিনপতন নীরবতা। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের প্রায় সব সদস্য একযোগে টেবিল চাপড়ে পার্থকে সমর্থন জানালেন। মনে হচ্ছিল রাজনীতির ময়দানে আজ সরকারি দল এক বিশাল গোল দিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র পার্থর প্রশংসায় পঞ্চমুখ সরকারি দলের কর্মীরা। কিন্তু এই উল্লাস কি কেবলই বালির বাঁধ ছিল? মুদ্রার উল্টো পিঠ দেখতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ঠিক যখন মনে করা হচ্ছিল বিরোধী দল কোণঠাসা, তখনই ফ্লোর নিলেন তরুণ প্রজন্মের প্রতিনিধি সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি যখন কথা শুরু করলেন, তখন তার কণ্ঠে কোনো উত্তেজনা ছিল না, ছিল এক ঠান্ডা ও নিরেট যুক্তির ধার। হাসনাত আব্দুল্লাহ সরাসরি ইতিহাসের পাতায় হাত দিলেন। তিনি মনে করিয়ে দিলেন এক বিস্তৃত অধ্যায়। তিনি বললেন যে ৭২-এর সংবিধান নিয়ে আজ এত মাতামাতি, সেই সংবিধান ছুঁড়ে ফেলার ঘোষণাটি প্রথম কে দিয়েছিলেন। হাসনাত অত্যন্ত সুকৌশলে স্মরণ করিয়ে দিলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক উক্তি, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। এক নিমিষেই যেন পুরো হলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। হাসনাত সরাসরি অভিযোগ তুললেন, বিরোধী দলকে খোঁচাতে গিয়ে আন্দালিব রহমান পার্থ পরোক্ষভাবে স্বয়ং বেগম খালেদা জিয়াকেই চরমভাবে অপমান করেছেন। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, নিজেদের নেত্রীর সেই অপমানকেই টেবিল চাপড়ে উদযাপন করেছেন সরকারি দলের সদস্যরা। সংসদীয় পর্যবেক্ষকদের মতে এই এক চালে পুরো ট্রেজারি বেঞ্চকে চেকমেট করে দেন হাসনাত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চেহারায় তখন ফুটে ওঠে চরম অস্বস্তি। যে উল্লাস নিয়ে অধিবেশন শুরু হয়েছিল তা নিমেষেই এক গুমোট লজ্জায় রূপ নেয়। রাজনীতির এই জটিল অঙ্কে কে আসলে সত্য বলছে? ৭২-এর সংবিধান কি আসলেই একটি পবিত্র দলিল, নাকি এটি ছিল স্বৈরাচারের রক্ষা কবচ? কেন এই সংবিধান নিয়ে খোদ সরকারি দলের মধ্যেই স্ববিরোধিতা তৈরি হলো? আমরা এই রহস্যের গভীরে যাব পরবর্তী অংশে, যেখানে জামায়াতের আইনি লড়াই এবং সালাউদ্দিন আহমেদের ভূমিকা নিয়ে উঠবে বিস্ফোরক সব প্রশ্ন। আড়ালে লুকিয়ে থাকা এমন সব রোমাঞ্চকর রাজনৈতিক বিশ্লেষণ এবং ইনভেস্টিগেটিভ রিপোর্ট পেতে আমাদের ডেন্ডিং নিউজ টুডে চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ইতিহাসের কাঠগড়ায় যদি ৭২-এর সংবিধানকে দাঁড় করানো হয়, তবে এর ফলাফল কী হবে? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মূল চেতনার সাথে প্রথম বিশ্বাসঘাতকতা করা হয়েছিল এই সংবিধানের মাধ্যমেই। কেন এমন গুরুতর অভিযোগ? অনুসন্ধান বলছে, এই সংবিধানের আইনি মারপ্যাচ ব্যবহার করেই বিগত বছরগুলোতে শেখ হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত করেছিলেন। গুম, খুন, বিনা ভোটের নির্বাচন সব কিছুকেই সাংবিধানিক দোহাই দিয়ে জায়েজ করা হয়েছিল।
আজ যখন সেই একই সংবিধানের প্রতি সরকারি দল অতিভক্তি দেখাচ্ছে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। তারা কি তবে পুরনো সেই ব্যবস্থারই ধারাবাহিকতা বজায় রাখতে চায়? অধিবেশন চলাকালেই একটি দৃশ্য সবার নজর কেড়েছে। জামায়াতের আমিরের সাথে হাসনাত আবদুল্লাহ এবং হান্নান মাসুদের গভীর আলোচনা। কি কথা হচ্ছিল তাদের মধ্যে? কিভাবে সংবিধানের এই যুক্তির মারপ্যাচে সরকারকে ঘায়েল করা যায় তা নিয়েই কি চলছিল মহাপ্রস্তুতি? যখন সরকারি দলের তাত্ত্বিক নেতারা আবেগের দোহাই দিচ্ছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলেন জামায়াতে ইসলামের সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি কোনো রাজনৈতিক স্লোগান দিলেন না, বরং হাতে নিলেন সংবিধানের ধারালো স্ক্যালপেল। ব্যারিস্টার মোমেন সংবিধানের ১৫২ অনুচ্ছেদের একটি সূক্ষ্ম অথচ বিধ্বংসী পয়েন্ট তুলে ধরলেন। তিনি অত্যন্ত ক্ষুরোধার যুক্তিতে বললেন, সংবিধান কোনো আসমানি কিতাব বা পবিত্র ধর্মগ্রন্থ নয় যে এর কোনো পরিবর্তন হবে না। তিনি স্পষ্ট করে দিলেন, একটি স্বাধীন দেশের সংবিধানের আসল মালিক কোনো দল নয়, বরং সে দেশের সাধারণ জনগণ। মোমিনের এই বক্তব্যে পুরো হাউজে পিনপতন নীরবতা নেমে আসে। তিনি সরাসরি প্রশ্ন তুললেন, জনগণের প্রয়োজন এবং সময়ের দাবি অনুযায়ী কেন এই সংস্কার হবে না, বিশেষ করে যেখানে সদ্য সমাপ্ত নির্বাচনে দেশের প্রায় ৭০% মানুষ এই সংস্কার বা গণভোটের পক্ষে তাদের ঐতিহাসিক রায় দিয়েছে। তার এই অকাট্য আইনি ব্যাখ্যার পর সরকারি দলের এমপিদের মুখে যেন কুলু পেটে যায়। কোনো আইনি পাল্টা যুক্তি দেবার সুযোগ তখন তাদের অবশিষ্ট ছিল না। রাজনৈতিক বিশ্লেষকরা আজ অবাক হয়ে দেখছেন এক ভিন্ন জামায়াতকে। রাজপথের আন্দোলনের চেয়েও তারা যেন এখন সংসদের ফ্লোরে অনেক বেশি শক্তিশালী। প্রধান বিরোধী দল হিসেবে তারা এখন সরকারকে প্রতিটি জাতীয় ইস্যুতে আইনি ক্লাসে বসিয়ে দিচ্ছে। গতকাল থেকে জামায়াতের সংসদীয় দলের যে আগ্রাসী এবং লজিক্যাল পারফরমেন্স দেখা যাচ্ছে, তা অনেক পুরনো রাজনৈতিক পর্যবেক্ষককে ৮০ দশকের উত্তাল সংসদের কথা মনে করিয়ে দিচ্ছে। তারা কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে না, বরং প্রতিটি আক্রমণের জবাব দিচ্ছে দাঁত ভাঙা যুক্তি দিয়ে। সংসদে তারা ধারাবাহিকভাবে প্রমাণ করছে যে বর্তমান সরকারের যে কোনো অগণতান্ত্রিক পদক্ষেপ তারা আইনি পথেই রুখে দেবার ক্ষমতা রাখে। লড়াইয়ের ময়দান যখন প্রস্তুত, তখন তাতে নতুন মাত্রা যোগ করলেন জামায়াতের আরেক তুখোর নেতা শফিকুল ইসলাম মাসুদ। তার আক্রমণের লক্ষ্য ছিল বর্তমান সরকারের তথাকথিত উন্নয়ন কার্ড। তিনি তীব্র শ্লেষের সাথে বললেন, এই সরকার ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডকে যতটা গুরুত্ব দিচ্ছে, সেই কার্ডের মালিক তথা জনগণের রায়কে তার চেয়ে অনেক কম পাত্তাই দিচ্ছে। মাসুদ প্রশ্ন তুললেন, যে জনগণ ৭০% ভোট দিয়ে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনের আদেশ দিয়েছে, সেই আদেশ কি সরকার কেন পায়ে ঠেলে দিচ্ছে? তার মতে সরকার আসলে জনগণকে গুরুত্বই দিচ্ছে না, বরং তারা ব্যস্ত কেবল নিজেদের ক্ষমতাকে পোক্ত করতে। মাসুদের এই বক্তব্যে সংসদের ভেতরে বাইরে তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক মেরুকরণ। তবে আজকের দিনে সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটালেন এমপি আক্তার হোসেন। তিনি কোনো রাগঢাক না রেখেই সরাসরি আঙুল তুললেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দিকে। আক্তার হোসেনের বক্তব্যে উঠে এলো এক চরম স্ববিরোধিতা, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। তিনি প্রশ্ন করলেন, ৫ই আগস্টের পর বর্তমান অ্যাটর্নি জেনারেলের নিয়োগ কোন সংবিধান মেনে হয়েছিল? এই অন্তর্বর্তীকালীন সরকার কোন সংবিধানের অধীনে নির্বাচন আয়োজন করেছিল? আক্তার হোসেন সরাসরি অভিযোগ করলেন, সালাউদ্দিন আহমেদ নিজে যখন ঐক্যমত কমিশনের বৈঠকে যেতেন, যখন তিনি জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা দিতেন, তখন কি তিনি সংবিধানের কথা ভুলে গিয়েছিলেন? গণভোটের বৈধতার কথা যিনি প্রথম নিজ মুখে বর্ণনা করেছিলেন, আজ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে কোন জাদুমলে সেই আগের সব বক্তব্যের ঠিক উল্টো কথা বলছেন? আক্তার হোসেনের ভাষায় এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় মুনাফিকি। জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ জারির রাতে বিএনপি যে মিটিং করে সরকারকে ধন্যবাদ জানিয়েছিল, সেই একই অধ্যাদেশকে আজ তারা সংসদে দাঁড়িয়ে অবৈধ বলছে। এই নাটকের শেষ অঙ্ক যেন আরও বেশি চমকপ্রদ। আক্তার হোসেন মনে করিয়ে দিলেন, খোদ তারেক রহমান নিজে যখন রংপুরের মাটিতে দাঁড়িয়ে আবু সাইদের স্মৃতিস্তম্ভের সামনে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, আজ প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেন সেই অবস্থান থেকে সরে দাঁড়ালেন?